মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ব্রণীয় স্তরের পরিণতি। কিন্তু এইটা পড়তে আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, তারপরেও আমরা বারবার ভুলে যাই। তো আশা করি কয়েক মিনিট পর থেকে তোমাদের এই সমস্যার সমাধান হবে। চলো শুরু করি। প্রথম কথা, একটু মানে কি? একটু মানে বাইরের দিক, মেসো মানে মাঝখানে, আর এন্ডো মানে ভেতরে। ওকে, এক সহজ ভাষায় এটা মনে রাখবে। আমরা প্রথমে আমরা একটোডার্মে যেগুলো উদাহরণগুলো পাবো সেগুলো: ত্বক, খালি চোখে যা যা দেখা যায় মনে করবো সেগুলো একটোডার্মের উদাহরণ। খালি চোখে আমরা যা দেখতে পাবো বাইরে থেকে সেটা হচ্ছে কি, এই যে খালি চোখে যা দেখতে পাবো সেটা হচ্ছে কি একটোডার্মের উদাহরণ। তো ত্বকের এপিডার্মাল অংশ, ত্বকের এপিডার্মিস, ত্বক দেখতে পাবো, খালি চোখে দেখতে পাবো, রাইট? কি বললাম? খালি চোখে যা যা দেখতে পারবো। ত্বকের এপিডার্মাল অংশ, ত্বকীয় গ্রন্থি, চুল, পালক, নখ, খুর, শিং, আঁশ, এগুলো সব কি আমরা বাইরে থেকে দেখতে পাই না? দেখতে পাই। তো এই জন্য এটা কি হবে? একটোডার্ম। পরে আসি দাঁতের এনামেল। এই দেখো, এই যে আমার দাঁত সাদা না? দাঁতের এনামেল, এনামেলের কারণে এটা সাদা। ওকে, দাঁতের এনামেল, এই যে এনামেল সহ মৌখিক গহ্বর, মৌখিক গহ্বর, দাঁতের এনামেল সহ মৌখিক গহ্বর, এটা কি? একটোডার্ম থেকে। সাথে তোমরা মনে রাখবো মৌখিক গহ্বর যেহেতু বলছে, এখানে কোশ্চেন তো মৌখিক গহ্বর না দিয়ে ঠোঁট আসতে পারে, আবার জিহ্বা আসতে পারে। এটা আলিম স্যারের বইতে সম্ভবত আছে। ঠোঁট এবং জিহ্বা, যদি বলে ঠোঁট এবং জিহ্বা কোন স্তর থেকে আসে? একটোডার্ম থেকে আসে। কোন টার্ম? একটোডার্ম। ঠিক আছে, স্পেসিফিক ভাবে আমরা দুইটা জিনিস মনে রাখবো এখানে: স্নায়ুতন্ত্র, সমগ্র স্নায়ুতন্ত্র, সমগ্র স্নায়ুতন্ত্র। তাহলে যদি বলে সুষুম্নাকাণ্ড, তাহলে স্নায়ুতন্ত্রের অংশ না এটা? ওকে, সুষুম্নাকাণ্ড, কর্টিক স্নায়ু, তারপর মস্তিষ্ক, সবই কি হবে? একটোডার্ম থেকে আসছে। আর অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ এবং সমগ্র স্নায়ুতন্ত্র, এটা কি হবে? একটোডার্ম থেকে আসছে। কোথা থেকে আসছে? একটোডার্ম থেকে আসছে। এবং আমরা জানি কি, পায়ু দিয়ে, পায়ুর মাধ্যমে কি মল বাইরে যায় না? সো বাইরে যাচ্ছে, বাইরে যাওয়ার কারণে এটাও কি হবে? একটোডার্ম থেকে আসছে। তাহলে একটোডার্ম শেষ, শেষ হয়ে হইল না শেষ। কারণ যদি কখনো আসে পাইলো ইরেক্টর মাসেল, মাসেল গুলো আমরা জানি মেসোডার্ম থেকে আসে, তাই না? কিন্তু যদি কখনো স্পেসিফিক ভাবে আসে যে পাইলো ইরেক্টর মাসেল, দেন সেটা হবে কি? একটোডার্ম। সেটা হবে কি? একটোডার্ম। একটোডার্ম কমপ্লিট। কারণ আসে মেসোডার্ম থেকে। যত পেশি আছে সব পেশি কি হবে? সব পেশি কি হবে? মেসোডার্ম থেকে আসবে। সো অধিকাংশ পেশি, ম্যাক্সিমাম পেশি, মেড টিস্যু, পেশি টিস্যু, মেড টিস্যু, অন্যান্য যোজক টিস্যু। এই যে যোজক টিস্যুর কথা বললাম, এটা যদি শক্ত হয়ে থাকে সেটা কি হবে? অস্থি। ঠিক আছে, আর যদি তরল হয় সেটা কি? রক্ত। সো এই যে কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকাতন্ত্র, এইটা আমি এভাবে মনে রাখতাম যে এটা 4th চ্যাপ্টার, এটা 7th চ্যাপ্টার। ওইখানে তোমরা যা পাবে। এখানে যদি আসো রক্ত সংবহনতন্ত্র না দিয়ে কোশ্চেন আসলো কি যে হৃৎপিণ্ড, তাহলে তুমি কি দিবা? মেসোডার্ম। ওকে, ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলো কোথা থেকে আসবে? মেসোডার্ম থেকে আসবে। কোশ্চেন কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। পরে এটা চোন জননতন্ত্রের অধিকাংশ। কোশ্চেন যদি এভাবে দেয়, ডিম্বাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। সো ডিম্বাশয়, শুক্রাশয়। চোন জননতন্ত্রের অধিকাংশ না দিয়ে কি দিল? ডিম্বাশয়, শুক্রাশয়। সেটাও কি হবে উত্তর? এটা কি হবে? মেসোডার্ম হবে। ওকে, ঠান্ডা মাথায় অ্যান্সার করবা। পৌষ্টিক নালী বসে, এখন দেখো পৌষ্টিক নালী আমার বডির মাঝখান দিয়ে আসে না পৌষ্টিক নালী? সো এটা কি হবে? মেসোডার্ম। পৌষ্টিক নালীর কোন স্তর? বহিস্তর যখন বলবে তখন সেটা হবে মেসোডার্ম। বহিস্তর বললে কি হবে? মেসোডার্ম। কিন্তু যখন বলবে অন্তঃস্তর, অন্তঃস্তর, এন্ড শব্দের অর্থ কি আমরা জানি না? ভিতরে। সো অন্তঃস্তর কি হবে? ভেতরে থাকবে। নাইস। পাকস্থলী অন্ত্রের গ্রন্থিসমূহ: থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃৎ একটা গ্রন্থি, অগ্নাশয় একটা কি গ্রন্থি। মোটামুটি এই যে গ্রন্থিগুলো আছে, সো যদি বলে গ্রন্থি, গ্রন্থি, তাহলে গ্রন্থি কোন ডার্ম থেকে? এন্ডোডার্ম থেকে। কোন স্তর থেকে? এন্ডোডার্ম। ঠিক আছে, গ্রন্থির সাথে আরেকটা জিনিস মনে রাখবা, একটা লসিকা গ্রন্থির নাম আমরা জানি টনসিল। কি? টনসিল। টনসিল একটা কি ধরনের গ্রন্থি? লসিকা গ্রন্থি। সো এটাও কোন ডার্ম? এটাও এন্ডোডার্ম থেকে আসবে। এটাও এন্ডোডার্ম থেকে আসবে। আরো কি বাকি থাকে আমাদের? আরো বাকি থাকে হচ্ছে মধ্যকর্ণের আবরণ। এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। মধ্যকর্ণের আবরণ এবং শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র না দিয়ে এখানে আসতে পারে লাংস,
ট্রাকিয়া। যদি লাংস ট্রাকিয়া আসে তখন আমরা কি অ্যান্সার করবো? এন্ডোডার্ম অ্যান্সার করবো। শ্বসনতন্ত্র পড়ে গেছি, পরীক্ষার হলে আসলো যে ফুসফুস কোথা থেকে মানে ডেভেলপ করে, মানে কোথা থেকে কোন ভ্রূণস্তরের পরিণতির মাধ্যমে ওই অংশটি গঠিত হয়, উত্তর কি হবে? এন্ডোডার্ম। আমরা কিন্তু পরীক্ষার হল থেকে ফিরে আসবো না খালি হাতে, কিছু না কিছু অ্যান্সার করে আসবো। তো 3টা স্তর পড়া শেষ। এভাবে যদি তোমরা পড়ো আশা করি কোনো সমস্যা থাকবে না। আর মাঝখানে যে এইটুকু আছে, এই যে এইটুকু বাদ, এটুকু বাদ, এটুকু পড়া লাগবে না। ম্যাক্সিমাম জিনিস ইম্পর্টেন্ট, যে বোল্ড করা লাইনগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি যা পড়াইছি একবার যদি ভালোভাবে পড়ো আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে কমেন্টে জানাও। আর যদি কোনো টপিক, এমন কোনো টপিক তোমাদের সামনে থেকে থাকে যে ভাইয়া এটা বুঝতে পারতেছি না, এটা মনে রাখতে কষ্ট হচ্ছে, আমাদের কমেন্টে জানাবা। আমি খুব শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।